ইরানের ক্ষেত্রে একই অবস্থা। শিয়াদেরকে মুসলমান ভাবার সুযোগ নেই, ওর আকীদাগত ব্যাপারটা ভিন্ন ইস্যু। কিন্তু যারা মুসলমানদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে অন্তত প্রশংসা করতে পারি, ঠিক কিনা বলে? যখনই মুসলিমদের ইস্যু দাঁড়ায়, বাংলাদেশে কিছু ঘন্টা শায়েখ আছে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করেন বলে আল্লাহুম্মা আমিন। যদি হেদায়েত না পায় আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়। এই ঘন্টা শায়েখ গুলো দেখবেন যে মুসলিমদের বিরুদ্ধে অংশগ্রহণ করবে। কিরকম? যেমন আফগানিস্তানের সাথে যখন আমেরিকার যুদ্ধ হলো, টানা 20টা বছর যুদ্ধ করে আফগানিস্তান মুসলিমরা জিতে গেল, আমেরিকা পালাতে বাধ্য হলো। এখানে একটা বিষয় আপনাদের কাছে বলি যে বদর যুদ্ধের শিক্ষা যেটা আর কি, যে হকপন্থী লোকেরা অস্ত্র শস্ত্র কম থাকুক, সংখ্যায় কম থাকুক, কিন্তু এরা যদি টিকে থাকে আল্লাহর উপর ভরসা করে এরা জিতে যায়। কাফেরদের সংখ্যা বেশি থাকুক, সুপার পাওয়ারে থাকুক, অস্ত্রে শস্ত্রে সজ্জিত থাকুক, তারপর এরা কোশ্চিন কালো বিজয় লাভ করতে পারে না, কারণ এদের কোনো অভিভাবক নাই। আর মুসলিমদের ইমানদারদের অভিভাবক তো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুপার পাওয়ার আমেরিকা, যার ইচ্ছা তারে মেরে দেয়, ঠিক কিনা বলে? টানা 20টা বছর যুদ্ধ করে আফগানিস্তানের মুসলিমদেরকে আটকাতে পারে, লেজ গুটিয়ে পালায় গেছে। এই ঘন্টা সাইকেল করলো কি? এর আগে কোনো ফতোয়া নাই, ওই টাইমে যায় ওই আমেরিকার পক্ষ না বিপক্ষ না, কিন্তু এরা ওই আফগানিস্তানের মুসলমানদের বিপক্ষ অবস্থান, মানে বুঝায় দেয় যে আমেরিকা আমাদের বন্ধু, ইসরায়েল আমাদের বন্ধু। এরপরে আবার যখন গাজা যুদ্ধ শুরু হলো, গাজাতেও একই অবস্থা, মুসলমান মরে শেষ হয়ে গেল শহরের পর শহর। 1947 সাল থেকে মুসলমানদেরকে এরা অত্যাচার করতেছে, এদের কোনো ফতোয়া নেই। যখনই মুসলমানরা রুখে দাঁড়ালো অস্তিত্ব রক্ষার্থে, এরা ওই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিল। তো আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ইরানের ক্ষেত্রে একই অবস্থা। শিয়াদেরকে মুসলমান ভাবার সুযোগ নেই, ওর আকীদাগত ব্যাপারটা ভিন্ন ইস্যু। কিন্তু যারা মুসলমানদের পাশে দাঁড়ায় আমরা তাদেরকে অন্তত প্রশংসা করতে পারি, ঠিক কিনা বলে? কাফেরদের সাথে কোনো বন্ধুত্ব নেই। আল্লাহ তাআলা মুসলমানদের উপর রহমত দান করুন,